নাই গুনাহ করা যাবে না। যৌবন কালে মন গুনাহ করতে চাই বেশি বেশি, আর যৌবন কালের ইবাদত ভালোবাসেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এই জন্য যুবক ভালো করে বলে যায়, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও রে যুবক। আমাদের মা বাবাদেরও কিছু দায়িত্ব আছে। যারা অভিভাবক, ছেলেটা যখন 15-16 বছর বয়স হয়ে যায়, তখনই যুবক যৌবনে পদার্পণ করে, তখন থেকে তাকে নজরে রাখা লাগবে। ছেলেটার যখন 15-16 বছর বয়স হয়ে যায়, মা বাবা তখন থেকে বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। নিজের পায়ে তো দাঁড়ায় আছে নাকি মা বাবার পা ধার নিয়েছে? কথা কন না কে? নিজের পায়ে দাঁড়া আছে। এভাবে দাঁড়ায় থাকতে থাকতে মা বাবা বলে নিজের ভাগ্য কর, নিজের কেরিয়ার মজবুত কর, ভবিষ্যৎটা উজ্জ্বল কর। এই কথা বলতে বলতে ছেলেটার বয়স হয়ে যায় 32 বছর। তারপরে করে বিয়ে। বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে? কথা কন না কে? এই জন্য মা বাবাদের দায়িত্বশীল হওয়া লাগবে। ছেলে হোক আর মেয়ে হোক, যুবতী হলে তাদের বিবাহের ব্যবস্থা করা যাবে, বিবাহের ব্যবস্থা করা লাগবে। আপনার ছেলে মেয়ের 40 বছর বয়স হলে বিয়ে দেওয়া যাবে না। কথা কন না কে? সরকারি নিয়ম অনুযায়ী 22 বছর 23 বছর হলে আপনি বিবাহের ব্যবস্থা করেন। মেয়েদের 18 বছর হলে বিবাহের ব্যবস্থা করেন। আজকে সমাজের বাল্য বিবাহ বন্ধ করার মানুষের অভাব নাই, কিন্তু বাল্য প্রেম বন্ধ করার কোনো মানুষ নাই। হায়রে আফসোস যুবক, আমরা যখন দাখিল আলিম পরীক্ষা দিয়েছি তখনও প্রেম ভালোবাসা বুঝি নাই। আর এখনকার যুবকেরা ক্লাস 5 এর ছাত্র, ক্লাসে ঢুকে বলে ওইটা আমার। এর কথা কন না কে আপনারা? ক্লাস 6-7 থেকে ওরা প্রেম প্রীতি ক্লাস শুরু করে। আছে না নাই আপনাদের এলাকায়? তাহলে বলেন, এই সমাজের যদি এই অবস্থা হয়, তাহলে যুব সমাজকে ভালো করার দরকার আছে না? না। আপনারা কি রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন আমার কথা? যাই হোক, ওটা বসা করেন না। এই যে যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেয়া লাগবে বাজান। এই জন্য যুবক, তুমি বিয়ের আগে কোন একটা নারীর হাত ধরে পার্কে যায়া সময় কাটাতে পারবা? কোন একটা মেয়েকে বিবাহ না করে জয়পুর হাটে রাস্তার মোড়ে দাঁড়াইয়া ফুসকা খাওয়াইতে পারবা না। কোন একটা মেয়েকে বিবাহ করা ছাড়া স্বপ্নপুরী নিয়ে যায় গল্প করতে পারবা না। কথা বল না কে? বিয়ে করে হালাল স্ত্রী বানাইয়া গল্প করতে পারবা, কিন্তু বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা সব জায়েজ না হারাম। আজকে পৃথিবীর সবচাইতে বেশি প্রেমিক পুরুষ বসবাস করে বাংলাদেশে। এদের প্রেমের এত স্পিরিট, মালয়েশিয়ার তরুণী চলে আসে, আমেরিকার তরুণী চলে আসে, লন্ডনের তরুণী চলে আসে। কথা কন না কে? ভুটানের তরুণী চলে আসে, সৌদি আরবের মহিলা চলে আসে, তারপরে মিশরের, কথা কন না কে? মিশরের মহিলা চলে আসে। হায় 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 হায়, যুবকদের প্রেমের এত পাওয়া, প্রেমের টানে বিদেশি মেয়ে বাংলাদেশে। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর সব দেশ মিলে যদি প্রেমের একটা প্রতিযোগিতা চলতো যে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি প্রেম করে, আমার মনে হয় পৃথিবীর 228টা রাষ্ট্রকে ফেল করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হইতো প্রেমের দিক দিয়ে। আমাদের এত প্রেম, এত প্রেম। কথা বলেন নাকি আপনারা? ভারতের মেয়ে আসতেছে, মালয়েশিয়া, দুবাই, পাকিস্তান, আফগানিস্তান, কোন দেশ বাকি নাই ভাইরে। সব দেশের মেয়ে চলে আসতেছে বাংলাদেশে। আছে না নাই? আপনাদের গ্রামে আছে নাকি? ও গ্রামের এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের না? যাই হোক, ওটা বসা করেন না বাজান, এদিক খেয়াল করেন। এ যুবক, তাহলে যৌবন কালে গুনাহ করা যাবে? যৌবন কালে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা লাগবে। কার ভয়? মা বোনদেরকে বলি, মা খবরদার, কোন ছেলের ছলাকলাই ভুলে মিস কল পায়া প্রেম করা যাবে না। কারণ কত মহিলা প্রেম করার পরে প্রেমিকের সন্তান গর্ভে নিয়ে বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আসে। একটা নারীর জন্য এর চাইতে লজ্জার হতে পারে? এই জন্য মা, তোমার বড় সম্মান, তোমার বড় দাম, কারণ তোমার মতো মহিলার পেট থেকে নবী রাসূলেরা দুনিয়াতে আসছে, আল্লাহ ওয়ালারা দুনিয়াতে আসছে। এই জন্য মা, নিজেকে এত সস্তা বানাইও না। কথা বলেন ঠিক কি না? রাগ করেছেন মনে হয়? ওই যে তসলিমা নাসরিন, কত বড় খারাপ মহিলা, সে বলে আমার মেয়ে যদি বিয়ের আগে অন্য কোন ছেলের সাথে যৌন মিলনে রাজি থাকে
আমি মা হিসাবে এটা জানার পরে কোনো আফসোস করব না। নাউজুবিল্লাহ বলবেন না? এই তসলিমা নাসরিন বলে আমার মেয়ে যদি বিয়ের আগে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করে, মেলামেশা করে, আমি মা হিসাবে কিছু মনে করব না। বলেন তো এটা মা নাকি মা নামের ডাইনি? আজও যারা পৃথিবীতে এই বাংলাদেশে যে মা বোনেরা নিজের যুবতী মেয়েটাকে অন্য ছেলের হাত ধরে পিকনিকের নামে স্বপ্নপুর পাঠায়া দেয়, কক্সবাজারে পাঠায়া দেয়, বিভিন্ন জেলায় সফর করতে পাঠায়া দেয়, কোনো অভিভাবক সাথে যায় না, যুবতী মেয়েকে যেভাবে ছেড়ে দিয়েছে পিকনিকের নামে, ওইটা হলো তসলিমা নাসরিনের মতোই। আপনার যুবতী মেয়ে একটা পিকনিকের বাসে, আপনিও নাই, আপনার স্বামীও নাই, অন্য ছেলের সাথে কি করবে না করবে গ্যারান্টি আছে? পরে আফসোস করবা। মেয়ে যখন কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে বাড়িতে আসবে, আব্দুল সালাম মেয়ে বলতেছে, মা বিয়ে শাদীর চিন্তা ভাবনা করা লাগবে, এখন তোমার তো পরীক্ষা শেষ। হ্যাঁ, ওই উত্তর পাড়ার একজন আমার হাজি মানুষ, আমার বন্ধু, তার ছেলের সাথে তোমার বিবাহ দিতে চায়। বলে, আব্বা আমার বিয়েকে নিয়ে এত টেনশন করতেছেন কেন? আমি কি সেই ছোট মেয়ে আছি? ও কাম তো আমি 3 বছর আগেই সেরেছি। কথা বল নাকি আপনারা? আপনার ছেলে বিয়ে করবে, আপনি খবর জানবেন না। আপনার মেয়ে বিয়ে করবে, আপনি খবর জানবেন না। ওরা অবৈধ প্রেম ভালোবাসা করে বিয়ে করবে, আপনি খবর জানবেন না। কথা বলে ঠিক কেনা? এই জন্য ছেলে মেয়ে যুবক যুবতী হলে প্রত্যেকটা সময় নজরে রাখবেন ওর মোবাইলে কি কি ভিডিও আছে, ও কার সাথে কথা বলে। কলেজ থেকে ফেরার কথা 5টায়, বাড়িতে কেন 7টার দিকে আসলো, 2 ঘন্টা কই ছিল? প্রত্যেকটা সময়ের জবাব যতদিন না নিতে পারবেন ততদিন পর্যন্ত আপনার আমার সন্তান ভালো হবে না। অভিভাবক হওয়া লাগবে মজবুত, বাবার মতো বাবা হওয়া লাগবে, দায়িত্বশীল বাবা হওয়া লাগবে। কথা বলেন না কেন? ছেলে মেয়েকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না। ওরা গুনাহ করলে ওই পার্সেন্টেজ বিকাশ হয়া আপনার কবরে পৌঁছবে। অনেকে বলতেছেন, হুজুর আমার বিকাশ খোলা নাই। খোলা লাগবে না। কথা কন নাকি আপনারা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। 7টা গুনাহ বলি, 4 নাম্বার আজকে না পরের মাহফিলে? আচ্ছা, এদিক খেয়াল করুন, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 4 নাম্বার গুনাহ বলে এদিক বাজান, এদিক। আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে, আমি কষ্ট দেব না বাজান। 2 জন ছেলে হাফেজে কোরআন সম্মানের পাগড়ি পরায় দেব। এই 2 জন হাফেজে কোরআনকে পাগড়ি না পরায় যদি আপনারা যান, তাহলে বুঝবা আপনারা আল্লাহর কোরআনকে ভালোই বাসেন না। ওঠেন না, একটু বসেন। আর 3টে আছে। কয়টা আছে? 1 মিনিট করে বলতেছি। আমি বুঝতে পারছি, আরো সুন্দর করে বললে ভালো হইতো। যেহেতু আপনারা সময় দিচ্ছেন না, এই জায়গায় আমি ইউসুফ নবীর কিছু কথা বলে বর্তমান যুবক যুবতীকে একটু সাইজ করতাম, কিন্তু যেহেতু আপনারা সময় দিচ্ছেন না, তাহলে সহজ কথা, এই যৌবনটা হেফাজত করব একমাত্র শুধুমাত্র কার ভয়ে? গুনার দিকে পা বাড়ানো যাবে দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশ্যে, ভুট্টার খেতে কবার কলা বাগানে বলো, আর জানালার পাশে দাঁড়ায় বলো, আর নদীর ঘাটে বলো, যেখানেই প্রেম প্রীতি করো না কেন, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আসমানের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দিতে পারবা না। হিসাব করো। তুমি জঙ্গলে দ্বারা একটা মেয়ের হাত ধরে বুকের ভিতরে জড়ায় না গল্প করতেছো, কেউ দেখে না, আমার আল্লাহ দেখতেছেন, ফেরেশতারা ভিডিও করে রাখতেছেন। যুবক ফিরে আসো। গুনাহ করো রে যুবক, দরজা লাগায়া গুনাহ করো না। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে, আর দরজা লাগায়া গুনাহ করো না। পর্নোগ্রাফি দেখো না, অশ্লীল নোংরা ভিডিও দেখো না, গান বাজনা শোনো না। যুবক দরজা লাগায়া কোন নারীর সাথে ভিডিও কলে উল্টা পাল্টা কিছু দেখো না। দরজা লাগায় আর গুনাহ করো না, আর গুনাহ করো না। যুবক কথা বলে না কেন? যুবকেরা দরজা লাগাইয়া শীতের দিন কম্বলের ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না না? এই মোবাইল নষ্টের মূল। কথা কন না কেন? আপনার ছেলেটা দরজা লাগায়া মোবাইলে কি করে আপনি জানেন? জানেন না? বাবা হিসেবে দেখা দরকার, খবর নেওয়া দরকার। বলবেন এ তোর রুমের দরজা খোলা রাখবি। কথা কন না কেন? খুব দ্রুত গতিতে একদিন দরজার ভিতর দিয়ে ঢুকলেন, ঢুকা মাত্রই মোবাইল যে অবস্থায় ওই অবস্থায় ধরবেন। দেখ কথা কন না কেন? সাবধান হয়ে যাবে। ও মনে করে বাপ তো নয়, যেন ডিবি অফিসার। কথা কন ঠিক কিনা? এই জন্য বাবা হিসাবে দায়িত্বশীল হবে ইনশাআল্লাহ। মুমিন বান্দার 5 আর 6 নাম্বার গুনাহ বলি,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুনাহবলী আমানত রক্ষা করা। কি করা? ছেলে মেয়ে আমানত, স্ত্রী আমানত, পরিবার পরিজনের সবাই আমানত, শিক্ষকের কাছে ছাত্ররা আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লিরা আমানত, চেয়ারম্যান সাহেবের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, আর রাষ্ট্রপ্রধান সরকার যে থাকবে তার কাছে 18 কোটি জনগণ হলো আমানত। খালি আমানত মানে টাকা পয়সা না, আমানতের অনেক ব্যাখ্যা আছে, বলতে গেলে সময় লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে আমানত রক্ষা করা 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না। হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দেব, পরে চাইতে গেলে বলে এমনি ঝোঁকে তাহলে হাত তুলেছিলাম মারহাবা নেওয়ার জন্য, পরে আর দেয় না। এই ওয়াদার কোনো দাম নাই। নেতা নির্বাচনের আগে বলে রাস্তার ব্যবস্থা করে দেব, নেতা নির্বাচনে পাশ করার পর আর রাস্তা করে দেয় না, কথা কন না কে? এই জন্য ওয়াদা প্রতিশ্রুতি দেওয়ার আগে 1000 বার চিন্তা করবেন। মুমিন সেই ওয়াদা দেবে যে ওয়াদা পালন করতে পারবে। এজন্য যখন তখন ওয়াদা দিন না, কথা ওয়াদা দেওয়ার আগে এই জায়গায় হাত তুলেন, হুজুর আমি আছি শেষ পর্যন্ত, তাহলে চলে যে গেলেন আপনার ওয়াদা রক্ষা হলো না। ওয়াদা ভঙ্গকারী মুনাফিকের লক্ষণ। এজন্য যখন তখন ওয়াদাকে ঠুনকো ভাবে দেখা যাবে না। প্রতিশ্রুতি যেটা রক্ষা করতে পারবেন সে ব্যাপারে আপনি শপথ গ্রহণ করবেন, সে ব্যাপারে আপনি প্রতিশ্রুতি দিবেন, ওয়াদা দেবেন। যে প্রতিশ্রুতি আপনার পক্ষে রাখা সম্ভব নয় সে ওয়াদা আপনি দিতে পারেন না। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম